আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে করব বেগুনের ভর্তা। তার জন্য এখানে আমি বেগুন কেটে ধুয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন, টমেটো, কাঁচামরিচ, সবগুলো সিদ্ধ করব। সিদ্ধ করে একটু তারপরে বেটে নিব। এই যে এখানে আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখানে বাজার থেকে আনা হয়েছে 2 রকমের মাছ। এই যে ছোট ছোট মাছ, আর হচ্ছে আমাদের সন্দ্বীপবাসীর প্রিয় সেওয়া মাছ। আর এখানে তরকারি বসানোর জন্য আমি তেল আর পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে রসুনও দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এরপরে এখানে এক এক করে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এখন এগুলো একটু ভেজে নেব। এখানে আমি সব হলুদ, মরিচ, সব মশলা দিয়ে চিংড়ি মাছ রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। আমার মাছগুলো কষানি হয়ে গেছে মোটামুটি। এখন আমি দিয়ে দিলাম সবজি। এখানে শসা আর আলু মিক্স করে রান্না করব আজকে, ঝোল ঝোল করে। মাঝে মাঝে এমন ঝোল তরকারি খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি ভর্তাটা ভাজি করব, তার জন্য আমি এখানে তেল পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এখন এখানে আমি ভর্তাটা দিয়ে দিলাম। ভর্তাটা আমি ব্লেন্ডারে পেস্ট করেছি, কারণ এখানে যে রসুন মরিচ দিয়েছি ওগুলো দেখলে বাচ্চারা খাবে না, তাই আমি একেবারে ব্লেন্ড করে নিয়েছি যাতে বোঝাই না যায়। এখন এই ভর্তাটা আমি ভাজি করব এখন, আর একটু শুকিয়ে নেব। আর ভর্তা যত বেশি নাড়াচাড়া আর শুকিয়ে নেওয়া হয় ততই টেস্ট বাড়ে। এই যে কেমন হয়েছে আমার ভর্তাটা। আর এইদিকে আমার তরকারিটাও মোটামুটি হয়ে আসছে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। কেমন লেগেছে আমার এই ভিডিও? যদি ভালো লাগে, যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।